আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখিয়ে দেব একটি পুরাতন সেট কিনতে গেলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে অথবা কি কি চেক করে নিতে হবে। ব্যাটারি, ক্যামেরা, স্পিকার, ফ্ল্যাশ লাইট সব কিছু চেক করে নেওয়া যাবে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি যদি সত্যি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পুরাতন সেট কিনতে গেলে এগুলো চেক করে না নিলে বিপদ আপনারই হবে। চলুন যাওয়া যাক। প্রথমে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। এখানে এসে সার্চ বারে লিখবেন DIVINFO ক্লিক করুন। এখানে একটু নিচের দিকে স্ক্রল করুন। দেখতে পাচ্ছেন মোবাইলের মতো ডিভাইস ইনফো, ফোন, CPU, সিস্টেম। এখানে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ওপেন, আমার ইনস্টল করা আছে, আমি তাই আর ওপেন করলাম না বা ইনস্টল করলাম না। ওপেনে ক্লিক করুন। ড্যাশবোর্ড, আপনি এক নজরে আপনার হাতে যে মোবাইল ফোনটি আছে সেই ফোনটিরও সমস্ত তথ্য জানতে পারবেন। এখানে দেখা যাচ্ছে ইন্টারনাল স্টোরেজ, ব্যাটারি, সেন্সর, কতগুলো অ্যাপ আছে, সব কিছু দেখা যাচ্ছে। পুরাতন ফোন কেনার সময় এই ড্যাশবোর্ড অবশ্যই চেক করে নেবেন। ইন্টারনাল স্টোরেজের কী অবস্থা, ব্যাটারির কী অবস্থা, সেন্সর কয়টি আছে, অ্যাপস কয়টি আছে, সবগুলো আপনি দেখে নিতে পারবেন। এখন চলে যাবেন ডিভাইস আপনার ডিভাইসের নাম দেখতে পারবেন, মডেল দেখতে পারবেন, ম্যানুফ্যাকচার দেখতে পারবেন। এখানে আমারটা হচ্ছে টেকনো স্পার্ক 5 প্রো, ম্যানুফ্যাকচার টেকনো মোবাইল লিমিটেড। অনেক মোবাইলে থাকবে ম্যানুফ্যাকচারার ডেট, মানে মোবাইলটি কত তারিখে তৈরি হয়েছে। আবার থাকবে কোন দেশে তৈরি হয়েছে, মেড ইন, যে দেশ থেকে তৈরি হবে সেই দেশটির নাম থাকবে। এবার চলে যাবেন সিস্টেমে। আমি মোবাইলটা কত তারিখে কিনেছি সেটাও কিন্তু দেখতে পারবেন। সিস্টেম দেখতে পাচ্ছেন রিলিজড, প্রথমেই উপরের দিকে 3 নম্বর লাইন, সেপ্টেম্বর মাসের 4 তারিখে কিনেছি 2019 সালে, এটা 24 সাল, তার মানে এটা অনেক পুরাতন হয়ে গিয়েছে ফোনটা। আমি সিস্টেমটা জেনে নিলাম। এখানে নিচে যত স্ক্রল করবেন দেখতে পারবেন সব কিছু। CPU কেমন আছে একটু ক্লিক করে দেখি সিপিইউর অবস্থা। ব্যাটারি কেমন আছে, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ব্যাটারির হেলথ যদি গুড থাকে তাহলে ব্যাটারির কন্ডিশন অনেক ভালো আছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির পাশে আপ ডাউন করছে ব্যাটারি ডিসচার্জিং। এবার চলে যান নেটওয়ার্কে। নেটওয়ার্ক এটা দেখতে পাচ্ছেন, নেটওয়ার্কটা চেক দিয়ে নেবেন। 4G নিচে, একদম নিচে 4G ভালো আছে। কানেক্টিভিটি ওয়াইফাই চলে, ব্লুটুথ আছে। ডিসপ্লেটা কেমন আছে, কত পিক্সেল, সব কিছু এখানে দেওয়া আছে উপরের দিকে। মেমোরির কী অবস্থা, মেমোরি দেখতে পাচ্ছেন র্যান্ডম অ্যাক্সেস মেমোরি 76% ইউজ হয়েছে। সিস্টেম স্টোরেজ 100% ইউজ হয়েছে। ইন্টারনাল স্টোরেজ 98%, মানে শেষ। এক্সটার্নাল স্টোরেজ এটা ভালো আছে, আর সবগুলো ইউজ হয়েছে, তার মানে মেমোরির অবস্থা তেমন একটা ভালো নেই। পুরাতন সেটগুলো কিনতে গেলে এগুলো অবশ্যই দেখে কিনবেন, নইলে ঠকবেন। ক্যামেরা সব কিছুর সাইজ এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে। থার্মাল, ব্যাটারি কত ডিগ্রি সেন্টিগ্রেড আছে, সেন্সর কী কী সেন্সর আছে,
এবার দেখুন অ্যাপস, যে সেটটি কিনবেন সেই সেটে কতটি অ্যাপস ইনস্টল করা আছে, অথবা আপনার হাতের মোবাইলটি অ্যাপসগুলো কত এমবি নিয়ে ইনস্টল করা আছে। যেগুলো প্রয়োজন নাই সেগুলো ডিলিট করে দিবেন। এবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যে আসলেই আমার ক্যামেরা, স্পিকার, মাইক্রোফোন এগুলো ঠিক আছে কিনা সেগুলো টেস্ট করব। টেস্টে ক্লিক করুন। এগুলো আপনি দেখতে পাচ্ছেন আমার কিছু কিছু সবুজ সিগন্যাল আছে, এগুলো আমি টেস্ট করেছি। আপনি যখন টেস্ট করবেন সেটার উপর চাপ দিলে সেটা হচ্ছে একটু রং পরিবর্তন হবে। আমি যেমন এই যে ডিসপ্লেতে আপনাদের একটু দেখিয়ে দিই ডিসপ্লে। এরপরে আসুন নেক্সট বাটনে ক্লিক করুন, নিচের দিকে নেক্সট টাচ করুন, আবার টাচ করুন, আবার টাচ করুন। দেখতে পাচ্ছেন, তার মানে এটা আপনার ঠিক আছে। ইয়েসে ক্লিক করুন। এখন ইয়েসে ক্লিক করে সবুজ বাতি, সবুজ সিগন্যাল জ্বলবে। এই সবুজ সিগন্যাল উঠলো। যেটাতে সবুজ সিগন্যাল নাই আমি সেটা একটা দেখিয়ে দিই আপনাদের। ভাইব্রেশন, আমি ভাইব্রেশনে ক্লিক করব। আমার আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না, আমার হাতে কিন্তু ভাইব্রেশন হচ্ছে। এখানে আমি ইয়েসে ক্লিক করব। ইয়েস, ভাইব্রেশনে দেখুন ঠিক আছে, সবুজ সিগন্যাল উঠেছে। এভাবে আপনারা সব কিছু ধীরে ধীরে চেক করে নিতে পারবেন। এবার উপরে একটা দেখতে পাচ্ছেন অটোমেটিক টেস্ট, এখানে একটু ক্লিক করুন, দেখুন কি হয়। যেগুলো মানে ক্রস চিহ্ন আছে লাল চিহ্নতে, সেগুলো আপনাকে কাজ করে নিতে হবে। যেমন রিস্টার্ট দিতে হবে, স্ক্রিন ব্রাইটনেস চেক করে নিতে হবে। এভাবে আপনি পুরাতন সেট কিনতে গেলে অবশ্যই সব কিছু চেক দিয়ে নেবেন, যে সব কিছু ভালো আছে কি না, নইলে টাকাটা জলে চলে যাবে। ধন্যবাদ সবাইকে। সুরায়া টেকনোলজির সাথেই থাকবেন।